সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান ওয়ালা আ'সি লাকা আমরা। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইনশাআল্লাহ, যদি আল্লাহ চাই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। ওয়ালা আ'সি লাকা আমরা, আমি আপনার কোনো আদেশের অমান্য হব না। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া। মহান রব্বুল আলামিন আমাদেরকে পূর্বের ন্যায় আজকে পবিত্র জুমার দিনে সবার আগে মসজিদে এসে আমাকে কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলার এবং আপনাদেরকে শোনার মতো তৌফিক দান করেছেন। সেজন্যে আসলে আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের সব কোন আবেগ উচ্চাস উজাড় করে দিই রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। সকলেই জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমে 15 নম্বর পারা এর 18 নম্বর সূরাতুল কাহফের 60 নম্বর আয়াত তিলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বর্ণিত হাদিসখানা থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। হযরতে মূসা নবিয়ুনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বিশেষ একটি ইলম, একটি জ্ঞান শিক্ষা দিয়েছেন। আল্লাহর বিশেষ একজন বান্দা, ওনার কাছ থেকে মূসা নবিয়ুনা আলাইহিস সালামকে কিছু ইলম শিক্ষা দিয়েছেন। এই 60 নম্বর আয়াত থেকে 82 নম্বর আয়াত পর্যন্ত এই কয়েকটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই ঘটনাটা উল্লেখ করে দিয়েছেন। আমরা পর্যায়ক্রমে সুন্দরভাবে এই আলোচনাটুকু মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন আলিমুল গায়ব, তিনি সব কিছু জানেন। ওয়াল আউয়ালু ওয়াল আখির ওয়াল যাহিরু ওয়াল বাতিন, তিনি প্রথম তিনি শেষ। সুবহানাল্লাহ। এমন অনেক ইলম গায়বী অনেক বিষয় আছে যেগুলো একমাত্র আল্লাহ তাআলাই জানেন। বান্দার কোনো সাধ্য নেই সেগুলো জানার, কিন্তু আল্লাহ যদি তার কোনো বান্দাকে ইচ্ছা করে জানানোর জন্য তিনি জানিয়ে দেন। আরেকটি বিষয় হলো, মানুষ সে যতই ক্ষমতার অধিকারী হোক না কেন, সে যতই জ্ঞানের অধিকারী হোক না কেন, সারা তাম দুনিয়ার জ্ঞান একত্রিত করলেও আল্লাহর জ্ঞানের সমতুল্য হবে না। এই কারণে আমরা যে কোনো কথাই বলি, যে কোনো কিছু করি, সবসময় আল্লাহর দিকে সম্পর্ক করি। কোনো কিছু বললে বলি যে ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায় আমি কাজটা করব। সবসময় আমরা আল্লাহর দিকে সম্বোধন করি, কারণ আল্লাহ তাআলা হলেন সবচেয়ে বড় জ্ঞানী। উনার জ্ঞানের সাথে বান্দার জ্ঞানের কোনো তুলনা হয় না। সূরাতুল কাহফের এই 60 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একটা চমৎকার ঘটনা তুলে ধরেছেন, যেটা আমাদের প্রত্যেক মানুষের জন্য একটি চমৎকার মেসেজ রয়েছে। আসুন সেই ঘটনাটা আমরা কোরআন থেকে শুনি। সহিহ বুখারী 122 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিদের মধ্যে ভাষণ দিচ্ছিলেন। হঠাৎ করে একজন ব্যক্তি প্রশ্ন করল, ইয়া মূসা নবিয়ুনা আলাইহিস সালাম, ও নবী মূসা, বর্তমান সময়ে এই মানুষদের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী ব্যক্তিকে? জিজ্ঞাসা করল, সবচেয়ে বড় জ্ঞানী ব্যক্তিকে? মূসা নবিয়ুনা আলাইহিস সালাম তিনি দুটি দিক চিন্তা করে এই কথাটার উত্তর দিলেন, আমি। কয়টি দিক চিন্তা করে? দুটি। একটি হলো কি, উনি ভাবলেন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক যুগে যে নবীদেরকে পাঠান, তিনি তার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞান দিয়ে পাঠান নবীদেরকে। বলেন সুবহানাল্লাহ। উনি চিন্তা করলেন, আমি যেহেতু এই জামানার এখনকার নবী, তাহলে আল্লাহ তাআলা তো আমাকে সবচেয়ে বেশি জ্ঞান দিয়ে পাঠিয়েছে। তাই ওই দৃষ্টিকোণ থেকে তিনি বললেন, আমি সবচেয়ে জ্ঞানী, আমি সবচেয়ে জ্ঞানের অধিকারী, অধিক জ্ঞানী। আরেকটি দৃষ্টিকোণ তিনি চিন্তা করলেন, এই মাজলিস, যে আমি যে ভাষণ দিচ্ছি, এখানে যত মানুষ আছে, এত বনি ইসরাইল, আমার এই উম্মতের মধ্যে আমি সবচেয়ে জ্ঞানী।
এই দুটি জিনিস তিনি চিন্তা করে তিনি উত্তর দিলেন, আমি সবচেয়ে কিনি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কথাটা এভাবে পছন্দ হয় নাই। মুসা নবী আলাইহিস সালামকে বললেন, ও নবী মুসা, তুমি যে বললে তুমি সবচেয়ে জ্ঞানের অধিকারী, না না, তোমার এই ধারণা ভুল। আল্লাহ তাআলা বলেন যে মুসা, তুমি ভাবলে তুমি সবচেয়ে জ্ঞানী, কিন্তু না, তুমি সবচেয়ে বড় জ্ঞানী না। দুই সমুদ্রের মিলনস্থলে আমার এমন এক বান্দা রয়েছে যার নাম হলো খাদির। হাদিসের মধ্যে এসেছে নাম হলো কি? খাদির, কিন্তু আমরা জানি খিজির। আমরা জানি কি? খিজির। সে এমন জ্ঞানের অধিকারী, তার কাছে এমন জ্ঞান আছে যে জ্ঞান তোমার কাছে নেই। এবার মুসা নবী আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে আরজ পেশ করলেন, বললেন, ইয়া আল্লাহ, আপনার এমন কে বান্দা যে এত জ্ঞানের অধিকারী, আমি তার সাথে একটু সাক্ষাৎ করতে চাই, তার সাথে আমি একটু দেখা করতে চাই। তার সাথে দেখা করতে হলে আমার কি কি করতে হবে? আর আল্লাহ তাআলা বললেন, মুসা, তুমি যাওয়ার আগে একটি থলির মধ্যে একটা মাছ নিবে। তোমার এই মাছটা যেই জায়গায় গিয়ে হারিয়ে যাবে, ওইখানেই হলো আমার বান্দার জায়গা। আমার বান্দার ওই জায়গায় তুমি আমার বান্দাকে পাবে। আল্লাহ তাআলার এই কথা অনুযায়ী হযরতে মুসা নবী আলাইহিস সালাম তিনি তার সাথে তার গোলাম হযরতে ইউশা ইবনে নুন আলাইহিস সালাম, তিনি তখনও নবী হয় নাই। মুসা আলাইহিস সালামের মৃত্যুর পরে উনি নবী হয়েছিলেন। ইউশা ইবনে নুন আলাইহিস সালাম, নুন আলাইহিস সালামের পুত্র ইউশা। চলো তার সাথে আমরা সাক্ষাৎ করতে যাব। আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا। যখন মুসা আলাইহিস সালাম লিফাতাহু তার সহচরকে বললেন, তার সঙ্গীকে, এই সঙ্গীদের উদ্দেশ্য হলো ইউশা ইবনে নুন আলাইহিস সালামকে, উনি যখন বললেন, লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকুবা। ইউশা ইবনে নুন আলাইহিস সালামকে বললেন, চলো তোমাকে আমি সাথে নিয়ে চলতে থাকবো, যে পর্যন্ত না মাজমাআল বাহরাইন, দুই সমুদ্রের মিলনস্থলে গিয়ে না পৌঁছি, ওই পর্যন্ত চলতেই থাকবো। তিনি বললেন, আও আমদিয়া হুকুবা। এই হুকুবা শব্দের অর্থ কেউ বলেন 70 বছর, কেউ বলেন 80 বছর, আবার কেউ কেউ বলে যুগ যুগ ধরে চলতে থাকবো, যেই পর্যন্ত না ওই জায়গায় গিয়ে পৌঁছি। সুবহানাল্লাহ। মুসা নবী আলাইহিস সালাম ইউশা ইবনে নুন আলাইহিস সালামকে বললেন, একটি মাছ নাও, খুব মনোযোগ সহকারে, খুব খেয়াল রাখবে, কিন্তু এই মাছটি যেখানেই হারিয়ে যাবে সেখানেই আমাদের গন্তব্যস্থল। এখান থেকে আমরা একটি বিষয় শিক্ষা অর্জন করতে পারি। জ্ঞান অন্বেষণের জন্য, জ্ঞান অর্জনের জন্য আমাকে নিজের শহর, নিজের বাড়ি ঘর সবকিছু ত্যাগ করতে হবে। জ্ঞানের জন্য প্রয়োজনে নিজের পুরো জীবনটা জ্ঞানের পিছনে শেষ করে দিতে হবে, শুধুমাত্র ইলম হাসিল করার জন্য, দ্বীনি ইলম, জ্ঞান অর্জন করার জন্য। মুসা আলাইহিস সালাম ইউশা ইবনে নুন আলাইহিস সালামকে নিয়ে যখন চললেন, চলতে চলতে অনেক দূর যাওয়ার পরে এক জায়গায় গিয়ে বিশ্রাম নিলেন। একটি পাথরের মধ্যে হেলান দিয়ে দুজনেই একটু বিশ্রাম নিলেন। বিশ্রাম নিতে গিয়ে দুজনেই অনেক দূর চলতে চলতে ক্লান্ত হয়ে পড়ার কারণে ঘুমিয়ে পড়লেন। হঠাৎ করে ইউসুফ ইবনে নূন আলাইহিস সালাম তিনি লক্ষ্য করলেন, সাথে করে যে থলের মধ্যে মাছটা নিয়েছিল, এই মাছটা থলে থেকে পড়ে অটোমেটিকলি সমুদ্রের দিকে ছুটতে লাগলো। তিনি আরেকটা জিনিস খেয়াল করলেন, মাছটি যখন থলে থেকে নেমে চলতে শুরু করে, মাছটা যেদিক দিয়ে যেতে লাগলো ওই দিক দিয়ে পানি স্রোত বন্ধ হয়ে গেল, একটা সুড়ঙ্গ তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা বালাগা মাজমা'a বাইনিহিমা নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারবা। ফালাম্মা বালাগা, যখন তারা দুজনেই ওই দুই সমুদ্রের মিলনস্থলে গিয়ে পৌঁছার পরে
ইউশা ইবনে নূন আলাইহিস সালাম তিনি নাসিয়া হুতাহুমা মাছের কথা ভুলে গেলেন। মুসা আলাইহিস সালাম যে বলেছিল এই মাছের থলেটা তোমার কাছে দিলাম, এটা খুব যত্ন সহকারে রাখবি, তিনি এই কথাটা ভুলে গেলেন। উনি লক্ষ্য করলেন থলে থেকে এই মাছটা পরে অটোমেটিকলি চলতে শুরু করলো। ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারবা, এই সারবা শব্দের হলো সুরঙ্গ। মাছটা নেমে অটোমেটিকলি এমন ভাবে চলতে লাগলো, আল্লাহ তাআলা মাছটা যেদিক দিয়ে যায় পানির স্রোত বন্ধ করে দিল, একটা সুরঙ্গ তৈরি হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে ইউশা ইবনে নূন আলাইহিস সালাম উনি এই কথাটা ভুলে গেলেন। মুসা আলাইহিস সালামকে এই কথাটা স্মরণ করার জন্য ভুলে গেলেন। মাছটাতে চলে গেল, এই কথাটা বলতে মনে নাই। আবার চলতে লাগলেন। চলতে চলতে একদিন এক রাত সফর করলেন। সফর করার পরে সকালবেলায় হঠাৎ করে মুসা আলাইহিস সালাম তিনি ইউশা আলাইহিস সালামকে বলতে লাগলেন, ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু আতিনা গাদাআনা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসবা। মুসা আলাইহিস সালাম যখন এক রাত একদিন সফর করার পরে সকালবেলায় ইউশা আলাইহিস সালামকে বললেন, লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসবা, তিনি বললেন আতিনা গাদাআনা, তিনি বললেন আমাদের সকালে নাস্তা নিয়ে আসো। লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসবা, আমরা তো এই সফরের মধ্যে অনেক সফর করার কারণে ক্লান্তি হয়ে গেলাম, আতিনা গাদা, আমাদের সকালে নাস্তা নিয়ে আসো। এই কথাটা যখন বললো তখনই ওনার মনে হয়ে গেল আমরা তো বিশ্রাম নিয়েছিলাম, মাছ তো তখন চলে গিয়েছে। ওনার স্মরণ হওয়া মাত্র তিনি মুসা আলাইহিস সালামকে বললেন, ক্বালা আরাআইতা ইয আওয়াইনা ইলাস সাফরাতি ফাইন্নী নাসিতুল হুত ওয়া মা আনসানিহু ইল্লা আশ-শাইতানু আন আযকুরাহু ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা। ইউশা আলাইহিস সালাম বললেন, আপনার কি মনে নেই আমরা যে একটি পাথর কুণ্ডের মধ্যে বিশ্রাম নিয়েছিলাম, ওই বিশ্রামের সময় মাছটা থলে থেকে পড়ে সমুদ্রের দিকে ছুটতে চলেছিল। আমি আপনাকে এই কথাটা বলতে ভুলে গিয়েছি। আমি নিজে থেকে ভুলে যাই নাই, শয়তান আমাকে আপনাকে স্মরণ করে দেওয়া থেকে ভুলে দিয়েছে। শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে, যার কারণে ওই ঘটনাটা তখন বলতে মনে নেই, কিন্তু এখন আমার মনে হয়েছে। মুসা আলাইহিস সালাম বললেন, সর্বনাশ, এটাই তো আমাদের সেই জায়গা যে জায়গার কথা আল্লাহ বলল যে দুই সমুদ্র এক জায়গায় মিলিত হয়েছে, ওইখানেই আমার ওই বান্দা খিজির আছে। আমরা তো ওই রাস্তা পিছনে ফেলে চলে এসেছি, চলো আবার আমরা ওইদিকে ছুটতে চলি। আল্লাহ তাআলা বলেন, ক্বালা যালিকা মা কুন্না নাবগি ফারতাদ্দা আলা আথারিহিমা কসাসা ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। মুসা সালাম বললেন, এটাই আমাদের সেই জায়গা, আমরা যে জায়গার জন্য এতদিন সফর করলাম, এত দূর হেঁটে আসলাম, এটাই আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা। এবার মুসা সালাম বললেন, চলো আমরা যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এসেছি, আমরা আমাদের সেই পদাঙ্ক পায়ের চিহ্ন অনুসরণ করে আমরা আবার ওই জায়গা পর্যন্ত চলে যাব। ওনারা পায়ের চিহ্ন অনুসরণ করে আবার আস্তে আস্তে ওই দুই জায়গায় যেখানে দুটি সমুদ্র একত্রিত হয়ে গেছে ওই জায়গায় গিয়ে পৌঁছার পরে মুসা আলাইহিস সালাম লক্ষ্য করলেন মাছটা যে দিক দিয়ে গিয়েছিল একটা সুড়ঙ্গ তৈরি হয়ে গিয়েছিল। উনি ওই সুড়ঙ্গ অনুসরণ করে গেলেন, দেখলেন আল্লাহর এক বান্দা চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা। ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা, তারা আমার সেই বান্দাদের মধ্য থেকে আমার সেই বান্দাকে পেয়ে গেল। আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, যাকে আমি রহমত দান করেছি। ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, এবং আমার পক্ষ থেকে যাকে আমি বিশেষ ইলম শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহই বলছেন আমার পক্ষ থেকে আমি তাকে বিশেষ ইলম শিক্ষা দিয়েছি।
মুসা আলাইহিস সালাম যখন দেখতে পেলেন চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে, তখন মুসা আলাইহিস সালাম সালাম দিলেন। উনি সালামের উত্তর নিলেন, দেওয়ার পরে জিজ্ঞেস করলেন, খিজির আলাইহিস সালাম উনি জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, এই জনমানবহীন শূন্য জায়গায় কে তুমি? উনি বললেন, আরে মুসা, আমি মুসা। এবার খিজির আলাইহিস সালাম বললেন, বনি ইসরাইলের মুসা নাকি? বলে, হ্যাঁ আমি বনি ইসরাইলের মুসা। বলে, আমার কাছে কেন এসেছো? তখন তিনি বললেন, قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا। মুসা আলাইহিস সালাম বললেন, হাল আত্তাবিউকা, আমি কি আপনাকে অনুসরণ করতে পারি এই শর্তে যে আল্লাহ আপনাকে নাকি বিশেষ একটি জ্ঞান দিয়েছে, সেই জ্ঞানটা আমি অর্জন করতে চাই। খিজির আলাইহিস সালাম বললেন, তুমি তো ধৈর্য ধারণ করতে পারবে না, কারণ তুমি হলে, তোমাকে আল্লাহ তাওরাত দিয়েছে, তোমাকে আল্লাহ যে ইলম, যে জ্ঞান দিয়েছে সেটা হচ্ছে নবীদের জ্ঞান, বিশেষ ইলম, বিশেষ জ্ঞান। তোমারটা হলো শরীয়ত, কিন্তু আমাকে আল্লাহ তাআলা এমন জ্ঞান দিয়েছেন যে জ্ঞান তোমাকে দেয় নাই। অতএব এমন এমন বিষয় ঘটতে পারে, কিন্তু ধৈর্য ধারণ করতে পারবে না। মুসা আলাইহিস সালাম অনেক পিরাপিরি করলেন যে না, আপনি একটু দেখেন না আপনার সাথে নিয়ে, আমি ধৈর্য ধারণ করবো, সমস্যা নেই। তখন খিজির আলাইহিস সালাম বললেন, ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। তিনি বললেন, মুসা তুমি ধৈর্য ধারণ করতে পারবে না। কারণ মুসা আলাইহিস সালাম একটু রাগান্বিত ছিলেন বেশি, উনি একটু ভীষণ রাগী ছিলেন। মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা তুমি ধৈর্য ধারণ করতে পারবে না, আমার সাথে যে তুমি থাকবে এমন এমন জিনিস ঘটতে পারে, তুমি ধৈর্য ধারণ করতে পারবে না। এবার মুসা আলাইহিস সালাম আরজ করলেন, তিনি আবার বললেন যে না, আমাকে আপনার সাথে একটু সময় রাখেন, আমি ধৈর্য ধরবো, সমস্যা নেই। তখন খিজির আলাইহিস সালাম বললেন, ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা। খিজির আলাইহিস সালাম বললেন, আপনি কিভাবে ধৈর্য ধরবেন? ওয়া কাইফা তাসবিরু, আপনি কিভাবে ধৈর্য ধরবেন? আলা মা তুহিত বিহি খুবরা, যে বিষয়ের জ্ঞান আপনাকে দেওয়া হয় নাই, যে বিষয়ের জ্ঞান আপনাকে দেওয়া হয় নাই, আপনি এই বিষয়ে কিভাবে ধৈর্য ধরবেন বলেন? এবার মুসা আলাইহিস সালাম আরো জোরে আদেশ করলেন, তিনি বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান ওয়ালা আ'সি লাকা আমরা। এবার মুসা আলাইহিস সালাম বললেন, ইনশাআল্লাহ, যদি আল্লাহ চাই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, ওয়ালা আ'সি লাকা আমরা, আমি আপনার কোনো আদেশের অমান্য হব না। কে বললেন? মুসা আলাইহিস সালাম বললেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, আপনি যাই করবেন আমি তাই মানবো, তাই শুনবো। আপনি তারপরও আপনি আমাকে আপনার সাথে একটু নেন, আমি একটু জানতে চাই আল্লাহ আপনাকে কি এমন ইলম, কি এমন জ্ঞান শিক্ষা দিয়েছেন। মুসা আলাইহিস সালামের এই পিরাপিরিতে তিনি রাজি হলেন, তবে একটা শর্ত দিলেন। তিনি বললেন, খিজির আলাইহিস সালাম বললেন, فَإِنِ اتَّبَعَنِي فَلَا تَسْأَلْنِي عَنْ شَيْءٍ حَتَّى أُحْدِثَ لَكَ مِنْهُ ذِكْرًا। তিনি বললেন, ইন, যদি, ইত্তাবা'নি, তুমি আমাকে অনুসরণ করো, ফালা তাসআলনি আন শাই, তাহলে একটা শর্ত, কোনো বিষয়ে আমাকে প্রশ্ন করতে পারবে না। খিজির আলাইহিস সালাম বললেন, মুসা তুমি যদি আমাকে অনুসরণ করো, আমার সাথে চলতে চাও, তাহলে একটা শর্ত, ফালা তাসআলনি আন শাই, আমার সাথে যা কিছুই ঘটুক কোনো বিষয়ে কিন্তু প্রশ্ন করতে পারবে না। হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা, যতক্ষণ না আমি তোমাকে আমার সাথে যে যে ঘটনাটি ঘটে এটার বর্ণনা যতক্ষণ না পর্যন্ত আমি দেই, ততক্ষণ পর্যন্ত ফালা তাসআলনি আন শাই, আমাকে কোনো কিছু প্রশ্ন করতে পারবে না। মুসা আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, তারপর আপনি একটু দয়া করে আপনার সাথে আমাকে নেন। এবার রাজি হলেন। রাজি হওয়ার পরে খিজির আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম দুজনে চলতে শুরু করলেন। চলতে চলতে একটি সমুদ্রের কাছে গেলেন, একটা নদীর কাছে গেলেন। দেখলেন নদী পার হওয়ার জন্য কোনো কিছু নাই, শুধু একটা নৌকা দেখা যায়। নৌকার মাঝিদেরকে খিজির আলাইহিস সালাম ডাক দিলেন। ডাক দেওয়ার পরে ওনারা খিজির আলাইহিস সালামকে দেখে চিনে ফেললেন, নৌকার মধ্যে উঠতে দিলেন। ভালো কথা, দুজনেই নৌকায় উঠলেন। মুসা আলাইহিস সালাম লক্ষ্য করলেন খিজির আলাইহিস সালাম উনি কি করলেন, একটা কোরালের সাহায্যে একটা তক্তা তুলে ফেললেন, নৌকার নিচ থেকে একটা তক্তা তুলে ফেললেন। মুসা আলাইহিস সালাম এটা দেখে উনি মানতে পারলেন না, কারণ উনার শরীয়তে এই জিনিসটা অন্যায়। উনি প্রশ্ন করে বসলেন। মুসা আলাইহিস সালাম বললেন,
আখরাকতাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জিতা শাইআন ইমরা। মুসা আলাইহিস সালাম বললেন, কোনো কিছু ছিল না, টাকা নেই নাই, কোনো কিছু নেই নাই, মানুষগুলো আমাদেরকে সাহায্য করলো, আমাকে আপনাকে নদী পার করে দিল, এইটার প্রতিদানে কি আপনি এই মানুষগুলোকে ডুবিয়ে মারতে চাচ্ছেন? লাকাদ জিতা, যা আপনি তো আসলে একটা বিরাট মন্দ কাজ করছেন। এই কথা বলে বসলেন। এবার খিদর আলাইহিস সালাম উনি বললেন, খিদর আলাইহিস সালাম বললেন, ক্বালা আলাম আকুল ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। হে মূসা, আমি কি তোমাকে বলি নাই যে তুমি আমার সাথে সবর করতে পারবে না, ধৈর্য ধরতে পারবে না? আমি কি তোমাকে বলি নাই যে তুমি আগেই আমার সাথে ধৈর্য ধারণ করে পারবে না, তুমি ধৈর্য ধরতে পারবে না? এবার মূসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আবার ক্ষমা চাইলেন, বলেন ভুল হয়ে গেছে, আমার মনে নেই, ভুলে গিয়েছিলাম। এরপরে পরবর্তীতে আল্লাহ তাআলা বলেন, ফানতালাকা হাত্তা ইযা লাকিয়া গুলামান ফাকাতালাহু। তারা দুজনেই আবার সমুদ্র পাড়ে দিয়ে আবার ছুটতে লাগলেন, চলতে লাগলেন। হাঁটতে হাঁটতে হঠাৎ করে একটি বালকের সঙ্গে দেখা। কতগুলো বালক খেলাধুলা করছে। খিদর আলাইহিস সালাম কি করলেন, নাবালেগ ছোট্ট বাচ্চার কাছে গিয়ে তাকে ধরে একদম জবাই করে ফেললেন, তার দেহ থেকে মাথাটা আলাদা করে ফেললেন। এবার মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, আগে এটা তো ছিল একটু, এখন থেকে আরো সাংঘাতিক বিষয়। মুসা আলাইহিস সালাম আবার প্রশ্ন করে বসলেন। তিনি বললেন, ক্বালা আকতালতা নাফসান যাকিয়াতান বিগাইরি নাফস লাকাদ জিতা শাইআন নুকরা। মুসা আলাইহিস সালাম বললেন, আকতালতা নাফসান যাকিয়া, এই যে আপনি একটা নিষ্পাপ বুদ্ধিমতী সুন্দর একটি ছেলেকে হত্যা করলেন, লাকাদ জিতা শাইআন নুকরা, আপনি অবশ্যই একটা মন্দ কাজ করলেন। এবার খিদর আলাইহিস সালাম বললেন, ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। খিদর আলাইহিস সালাম বললেন, মূসা, আমি কি আপনাকে বলি নাই ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আপনি আমার সঙ্গে ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না? আপনি তো আগেই বলেছিলেন আর কোনো কষ্ট করবেন না, এখন আবার কষ্ট করে বসলেন। এবার মূসা আলাইহিস সালাম দেখলো যে প্রথমবার তো না করেছিলাম, আবার যেহেতু প্রশ্ন করলাম, এখন মূসা আলাইহিস সালাম বললেন, ইন সাআলতুকা আন শাইইন বা'দাহা ফালা তুসাহিবিনি। এবার মূসা আলাইহিস সালাম বললেন, ইন, যদি সাআলতুকা আন শাইইন বা'দাহা, এটার পরে, এই ঘটনার পরে আমি যদি আপনারে আর কোনো বিষয়ে প্রশ্ন করি, ফালা তুসাহিবিনি, তাহলে আপনার সাথে আমার আর নেওয়ার দরকার নেই, আপনার সঙ্গে আমাকে আর নেওয়ার দরকার নেই যদি আমি আবার প্রশ্ন করি। মূসা আলাইহিস সালাম বলছেন, কদ বালাগতা মিন লাদুন্নি উযরা, আমার পক্ষ থেকে যত অভিযোগ আছে সব অভিযোগ আপনার নিকট পৌঁছে গেছে, এখন আর কোনো অভিযোগ নাই, যদি এরপর আর কোনো প্রশ্ন করি তাহলে এটা শেষ। এরপর খিদর আলাইহিস সালাম এখন এই শর্তে রাজি হলেন। রাজি হওয়ার পরে ফানতালাকা, আবার তারা চলতে লাগলেন। হাত্তা ইযা আতায়া আহলা ক্বরয়াতিন ইসতাতআমা আহলাহা ফাআবাউ আন ইউযাইফুহুমা ফাওয়াজাদা ফিহা জিদারান ইউরিদু আন ইয়ানকাদ্দা ফাকামাহু। আল্লাহ তাআলা বলেন, তারা ছুটতে ছুটতে একটি গ্রামের নিকট গেল। গ্রামের কাছে যাওয়ার পরে অনেক সফর করার পরে ক্লান্ত হয়ে গেল। মূসা আলাইহিস সালাম এবং খিদর আলাইহিস সালাম ওই গ্রামের কিছু মানুষকে তাদের কাছে একটু খাবার চাইলেন, একটু মেহমানদারি চাইলেন, কিন্তু ওই এলাকার ওই মানুষগুলা ফাআবাউ, তারা অস্বীকার করলো। আন ইউযাইফুহুমা, তারা মেহমানদারি করতে অস্বীকার করলো, বলে না আমরা আপনাদেরকে মেহমানদারি করতে পারবো না। তখন ফাওয়াজাদা ফিহা জিদারান ইউরিদু আন ইয়ানকাদ্দা ফাকামা, যখন তারা ওই এলাকা থেকে চলে আসে তখন খিদর আলাইহিস সালাম লক্ষ্য করলেন একটি দেয়াল একদম ভেঙে পড়ে যাচ্ছে, ঝুলে আছে, একটু করে পড়ে যাবে এরকম একটা ভাব। খিদর আলাইহিস সালাম কি করলেন, ওই দেয়ালটা ওনার হাত দ্বারা মেরামত করে দিলেন। তাফসীরের মধ্যে এসেছে যে উনি হাত দ্বারা স্পর্শ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা দেয়ালটাকে সোজা করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখার পরে তিনি আবার প্রশ্ন করে বসলেন। তিনি চিন্তা করলেন যে লোকগুলোর কাছে খাবার চাইলাম, খাবার দিল না, আপ্যায়ন করলো না, কিন্তু বিনা পারিশ্রমিক কোনো কিছুই না একটা কাজ করে দিলাম। এখন মূসা আলাইহিস সালাম আবার প্রশ্ন করে বসলেন। মূসা নবিয়ুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা। মূসা আলাইহিস সালাম বললেন, লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা, আচ্ছা যদি আপনি একটু পারিশ্রমিক চাইতেন, যদি একটু পারিশ্রমিক চাইতেন তাহলে কি হতো? তাদের কাছে একটু পারিশ্রমিক চাইতেন, এই কাজটা করে দিলেন, বিনা পারিশ্রমিক এই কাজটা করে দিলেন।
অথচ তারা আমাদেরকে কোনো কিছুই করে নাই। এবার খিদির আলাইহিস সালাম তিনি এবার বলে বসলেন, হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, ও মূসা তোমার মাঝে আর আমার মাঝে এখানেই শেষ। হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, তোমার মাঝে আমার মাঝে এখানেই পার্থক্য, শেষ, আর না। তোমাকে অনেক সুযোগ দিয়েছি, তুমি ধৈর্য ধারণ করো নাই, অতএব আর পারা যাবে না, সম্ভব না, এখানেই শেষ। তারপর তিনি বললেন, সাউনাব্বিউকা বিতাউবিলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা, ও মূসা শুনো, এই যে ঘটনাগুলো ঘটলো, এই ঘটনাগুলোর ব্যাখ্যাগুলো, সাউনাব্বিউকা আমি তোমাকে জানাবো, বিতাউবিলি এই ঘটনার ব্যাখ্যাগুলো, মা লাম তাসতাতি আলাইহি সাবরা যে ঘটনাগুলো তুমি ধৈর্য ধারণ করতে পারো নাই। এখন আমি তোমাকে এক এক করে প্রত্যেকটা জিনিসের ঘটনা তোমাকে আমি বর্ণনা করব। ইনশাআল্লাহ পরবর্তী জুমায় আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে আমরা আলোচনা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত করেনি, তারা সুন্নাত